আমাদের আজকের ভিডিওটা দুইটা কারণে স্পেশাল। এক হলো মিস্টার জ্যাক আমাদের সাথে আছে আজকের ভিডিওতে, আর দ্বিতীয়ত হলো এই যে আমার লাল টুপির সাথে মিল রেখে লাল একটা স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেলাম। OnePlus-এর ফোন। এটা নিয়ে বলতে কি আমরা একটা আনবক্সিং করতে চাই আজকে টেক নিউজের মাঝেই। তো কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তুমিও বলে দাও যে হ্যাঁ আমি ভালো আছি, অনেক বড় হয়ে গেছে। দেখছেন কত বড় হয়েছে এটা, পুরো হাতির মতো। এই প্রথমেই তাহলে রেডমি নোট 11 প্রো এই স্মার্টফোন বাংলাদেশে আমরা আনঅফিশিয়ালভাবে পেয়েছি, হয়তো অনেকে ব্যবহার করছেন, আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে। তো স্মার্টফোনটি কী কভার করছিল আমরা সব কিছুই জানি, বাট এই স্মার্টফোন আবার রিব্র্যান্ডিং হয়ে হয়তো আসছে রেডমি নোট 11 প্রো 2023 এডিশন নামে, যা গুগল প্লে কনসোল সাইটে লিস্টিং হয়েছে। তবে প্রসেসর হিসেবে এবারে নতুন কিছুই থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 দিয়ে আসবে স্মার্টফোনটি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 712। এর আগে আমরা কি দেখছিলাম, এখানে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, বাট এবারে 712 দিয়ে আসছে নাকি 2023 এডিশন। এতে গেল রেডমি নোট 11 সিরিজ। নোট 12 সিরিজের ব্যাপারেও ইন্টারেস্টিং তথ্য আছে। আগামী অক্টোবর মাসেই রেডমি নোট 12 সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে পারে, এবং ওইখানে যে প্রো ম্যাক্স যে স্মার্টফোনটি থাকবে রেডমি নোট 12 প্রো ম্যাক্স, তাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 থাকার পসিবিলিটি আছে। এছাড়া 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল থাকবে। বাট ক্যামেরার ব্যাপারে আমরা জানি না, দেখা যাক এমনও হতে পারে এবার 108-এর পরে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসতে পারে। কয়েকদিন আগের একটা টেকনোলজি তো বলছিলাম নাথিং হয়তো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসছে খুব শীঘ্রই। আমরা তাদের একটা পোস্ট দেখছিলাম এরকম, যে কোনো একটা ছিল, ফোরিং ছিল যার পাখা ট্রান্সপারেন্ট। তো নাথিংয়ের তরফ থেকে এবার আসছে নাথিং ইয়ার স্টিক, যা খুব শীঘ্রই আসছে, অফিসিয়ালি কনফার্ম তাদের তরফ থেকে নাথিং ইয়ার স্টিক আসবে আর কি। তো ইয়ার স্টিকটা কি? এটা কোনো TWS ট্রু ওয়্যারলেস ইয়ারফোন এরকম টাইপের কিছুই হয়তো হতে যাচ্ছে। Xiaomi CV2 এটা এখন মোটামুটি মানে 27 তারিখ পর্যন্ত এটা নিয়ে নিউজ থাকবে, লঞ্চ হোক, 27 তারিখে লঞ্চ হওয়ার কথা আছে। তো Xiaomi CV2 স্মার্টফোনটির আমরা কিন্তু বোথ সাইডের লাইভ ফটো পেয়েছি, যেমনটা আপনারা দেখছেন। রেয়ারের ডিজাইনটা সুন্দর, সামনে ওই যে দুইটা ক্যামেরা রয়েছে। গতকালকের ভিডিওতেও বলছিলাম 32 করে দুটি শুটার থাকবে, এবং হতে পারে এখানে আমরা পপ আপ নোটিফিকেশন কোনো সিস্টেম দেখতে পারি, যেমনটা আমরা আইফোনে দেখছি এবছরে। আজকের ভিডিওটি যারা দেখছেন হয়তো সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, বা আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে। তো এই হোয়াটসঅ্যাপে নতুন একটা ফিচার যোগ হতে যাচ্ছে। আপনি যদি কাউকে কোনো টেক্সট পাঠান, এবারে চাইলে আপনি সেই টেক্সটটাকে এডিটও করতে পারবেন। ধরুন একটা টেক্সট লিখছিলেন, সেটাতে একটা ভুল হয়ে গেল, কোনো একটা মিস্টেক থাকতে পারে, আপনি চাইলে সেটাকে আবার এডিট করে দিতে পারবেন। তবে যদি এডিট করা হয়, তাহলে অবশ্যই অপর প্রান্তের ব্যক্তি জানতে পারবে যে হ্যাঁ এটা এডিট করা হয়েছে। তখন সে আপনাকে জিজ্ঞাসা করতে পারে এই কী লেখছিল আগে, ভুল কী ছিল, তো সেটার উত্তর না হয় আপনি দিবেন, কিন্তু এডিট করার সুযোগ থাকছে। আমার হাতে এই মুহূর্তে রয়েছে OnePlus Ace Pro, সুন্দর লাল কালারের বক্স, বেশ সুন্দর লাগছে, রাইট? আমার টুপির মতো। চলুন খুলে দেখা যাক, এত বড় বক্স, বিশাল বড়। প্রথমেই আমরা মনে হয় একটু ডকুমেন্টেশন পেয়ে যাব, যেগুলো না পড়লেও চলবে, থাক। এরপরেই স্মার্টফোন, এটার কাছে একটু পরে আসছি। দেন ভিতরে আমরা দেখতে পাবো ওয়াও, সুন্দর একটা কেস আছে। এটা হচ্ছে গিয়ে টিপিউ টাইপের, হ্যাঁ টিপিউ, সফট বাট বেশ সুন্দর। দেন আমরা এখানে পাবো কেবল, রেড কেবল, আর হচ্ছে চার্জার। তবে যেই সেই চার্জার না, এটা 150 ওয়াটের চার্জার, 150 ওয়াটের চার্জার, ওরে রে। সো স্মার্টফোনটি খোলা যাক। এটা না আসলে একটা ফেক আনবক্সিং, কারণ এই ফোনটা আমি আরও 2 দিন আগে অলরেডি খুলে ফেলছি, আপনাদেরকে একটু দেখাতে চাইলাম, তাই আজকে খোলাখুলি। রেয়ারের এই স্টিকারটা উঠানো যাক। যেমনটা আপনারা দেখছেন, ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশ, সুন্দর। ক্যামেরা মডিউলটা বেশ বড়সড়। আমরা OnePlus 10 সিরিজে এবারে যে মডিউলটা দেখে আসছি, অলমোস্ট না সেরকমই আসলে, বাট বেশ হ্যান্ডি। খুব বেশি ওয়েট না, মোটামুটি ঠিক আছে। কী কী থাকছে একটু জেনে নেওয়া যাক। 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল রয়েছে এখানে, এবং 8+ জেনারেশন 1 হলো এর প্রসেসর সেকশনে। ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের আরেকটি শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। আর ব্যাটারি 4800 mAh, সাথে এই যে বিশাল বড় একটা চার্জার। সো এইটা আমরা ব্যবহার করছি, আরও কিছুদিন ব্যবহার করবো, ছবি টবি অনেক তোলা হয়েছে, তারপরেও আরও কয়েকদিন ব্যবহার করি, দেন ফুল রিভিউ অবশ্যই পেয়ে যাবেন। স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছিল স্মার্ট ভ্যালি, বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে। যদি কেউ এই মুহূর্তেই পারচেস করতে চান বা ওয়েট করতেও চান, তাদের থেকে নিতে চান পরে, তার সাথে যোগাযোগ রাখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর এটার বর্তমান যে প্রাইস 68K এর আশেপাশে, অ্যারাউন্ড 68K। দাম কমবে খুব শীঘ্রই, হয়তো দাম কমবে। এবার তাহলে কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। আবুল হাসান ভাই, 464-তে G96 ভালো হবে নাকি SD680? আমার তো মনে হয় G96টাই ভালো হবে। আদিল মাহমুদ, মাঝে মাঝে ফোন রিসিভ করে কথা শোনা যায় না, ফোন কেটে দিয়ে আবার দিলে তখন শোনা যায়।
এই সমস্যাটা মনে হয় ফোনের না ভাইয়া, এই সমস্যাটা হয়তো নেটওয়ার্ক প্রোভাইডারের, হয়তো আপনি যে সিম কানেকশন ব্যবহার করছেন তাদের সমস্যা হতে পারে। প্রদীপ শর্মা, ভাই 5G নিয়ে ভিডিও কই? 5G নিয়ে ভিডিও আমি তৈরি করেছি, আপনারা খুব শীঘ্রই 5G নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন। 5G আসলে কেন দরকার, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি 4G কিনবো নাকি 5G কিনবো? সমস্ত বিস্তারিত ওই ভিডিওতে থাকবে, খুব শীঘ্রই আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, কাল পরশুর মধ্যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আশা করছি। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে বলে দাও টাটা টাটা টাটা, বাই বাই।